জীবনে একবার, শুধু একবার উমরাহ আদায় করা সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব। তাহলে হজের মাসলা হুকুম হিসেবে একবার ফরজ, বাকিটুকু নফল। উমরা একবার ওয়াজিব, বাকিটুকু নফল। আর আমি যদি বারবার হজ করি, বারবার বাইতুল্লাহতে যাই, বারবার আমি উমরা করি, কিন্তু আমার জীবনের কোনো কিছু পরিবর্তন আমি করতে পারছি না, তাহলে এতে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা আমার সেই হজ থেকে, সেই উমরা থেকে আমি কোনো কিছু অর্জন করতে পারলাম না। হজ এবং উমরা ইবাদত কবুল হওয়ার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন, যে সম্পর্কে অতীতেও আমরা আলোচনা করেছি। অনেকে বলে থাকেন হজ কবুল হওয়ার নিদর্শন হলো এই, হজ পরবর্তী ওই ব্যক্তির মাধ্যমে কোনো গুনাহ হবে না। এটা ভুল। যে একজন ব্যক্তি মানুষ হিসেবে তার গুনাহ হবে না, এটা ভুল। মানুষ হিসেবে গুনাহ হবেই, তবে হজ্জে মাকবুল বা সালাত বা সিয়াম বা যাকাত, যে কোনো ইবাদত কবুল হওয়ার সবচেয়ে উত্তম নিদর্শন হলো ঈমানি অনুভূতি শক্তি বৃদ্ধি পাওয়া। ঈমানি অনুভূতি শক্তি কি? যখন গুনাহ হয়ে যায় সাথে সাথে সে বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, আমার সাথে সাথে তওবা করতে হবে। হজ্জে মাকবুলের নিদর্শন হলো হজ থেকে আসার পর একজন ব্যক্তি নিজের ভিতর যত অন্যায় রয়েছে, যত গুনাহের জগৎ রয়েছে, সুন্নাতের খেলাফ রয়েছে, কোরআনের বিপরীত রয়েছে, রসুলের আদর্শের বিপরীতমুখী নিজের জীবনে যত কিছু বিষয় রয়েছে, সব কিছু সম্পর্কে সচেতনতা তৈরি হওয়া, এটা হজ কবুল হওয়ার নিদর্শন। আমি বছরকে বছর হজ করলাম, আমি মাসকে মাস উমরা করলাম, কিন্তু আমার জীবনের চতুর্দিকে আমার লাইফের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় সুন্নাহ বহির্ভূত, কোরআনের বিপরীত, রসুলের আদর্শের বিপরীত চলছে, তো চলছে, উমরাও চলছে, কিন্তু কোনো পরিবর্তন আমার জীবনে নেই। তাহলে বুঝে নিতে হবে আমার এই উমরাহ কবুল হয়নি। وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى: الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن عبد الله بن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وأيضا عن جابر بن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. قيل: وما بره يا رسول الله؟ قال: إطعام الطعام وطيب الكلام، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে রাসূলের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি রমজানুল মুবারক পরবর্তী শাওয়ালের দ্বিতীয় জুমার উদ্দেশ্যে আল্লাহর ঘরে যথাযথ মেহমান হিসেবে আমাদের উপস্থিত হওয়ার মতো তৌফিক নসিব করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই নিজামকে সময় এবং সময় ভিত্তিক কিছু ইবাদাতের মাধ্যমে বিন্যস্ত করেছেন। এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক অতিক্রম হওয়ার পর শাওয়াল মাসে জুমার উদ্দেশ্যে যখন বক্তব্য রাখতেন, খুতবা পেশ করতেন, হজ সম্পর্কে মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করতেন, হজ সংক্রান্ত বিষয়ে আলোচনা তুলে ধরতেন। অতএব সময় এবং রাসূলের আলোচনার ধারাবাহিকতার উপর ভিত্তি করে আজকের জুমাতে প্রাথমিক পর্যায়ে হজ সম্পর্কে কিছু বিষয় আমরা আলোচনা করব। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কিছু মাস হজের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আশহুর শাহরুনের বহু বচন, অনেকগুলো মাস, এর মধ্যে 3টি মাস অন্তর্ভুক্ত হয়ে পড়ে, শাওয়াল, জিলকাদা, জিলহজ। কোনো মুহাদ্দিসিন, কোনো ফুকাহায়ে কেরাম জিলহজ মাসের পুরাটা মাসকে হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। আবার কিছু ফুকাহায়ে কেরাম জিলহজ মাসের ওই সমস্ত দিনগুলোকে হজের অন্তর্ভুক্ত করেছেন যেই সমস্ত দিনে হজের কার্যক্রম অন্তর্নিহিত রয়েছে। যেহেতু এই 3টি মাস সম্পর্কে আল্লাহ বলেছেন আশহুরুম মা'লুমাত, এই নির্দিষ্ট কয়েকটি মাস হজের মাস হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, অর্থাৎ শাওয়াল মাস থেকে মুসলিম উম্মাহ হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বর্তমান সময় প্রযুক্তির উন্নতি অগ্রগতির মাধ্যমে মানুষের যোগাযোগ, মানুষের যাতায়াত সব কিছু উন্নতির কারণে আমরা একদিনের মধ্যে কয়েক ঘন্টা, 4 থেকে 5 বা 6 থেকে 7 ঘন্টা বা একদিনের মধ্যেই আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম হই। কিন্তু অতীত এমনটি ছিল না। মানুষ দীর্ঘ 2 মাস, দীর্ঘ 3 মাস, তার চেয়ে তো বেশি সময় পথে অতিক্রম করে তারপর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতেন। এজন্যই আল্লাহ পাক এই 3টি মাসকে বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, কোনো ব্যক্তি এই মাসগুলোতে হজের উদ্দেশ্যে যদি নিয়ত করেন, হজের সংকল্প করেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, তাদের অশ্লীল বাক্য, তাদের অন্যায় জগতে পদার্পণ, ঝগড়া ফাসাদ, এই যাবতীয় কার্যক্রম থেকে তারা যেন বিরত থাকে। এরপর বলছেন ওয়ামা তাফআলু মিন খাইর ইয়ালামুহুল্লাহ, মানুষ কল্যাণ ভিত্তিক নেক আমল হিসেবে যতই কিছু করুক না কেন আল্লাহ পাক সব কিছু নিজের কাছে সংরক্ষণ করে রাখেন, আল্লাহ সে সম্পর্কে অবগত রয়েছেন। এরপর আরেকটি নির্দেশ দিচ্ছেন ওয়াতাজাওয়াদু, যে হজের উদ্দেশ্যে একজন ব্যক্তি যখন নিয়ত করবেন, সংকল্প করেন, হজের উদ্দেশ্যে সব কিছু তিনি গুছিয়ে নেন, তাকে আল্লাহ পাক আরেকটি নির্দেশ দিচ্ছেন ওয়াতাজাওয়াদু, আপনি হজের পাথেয় সংগ্রহ করুন। তবে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আমি বাইতুল্লাহর আশেপাশে কত লাক্সারিয়াস হোটেলে অবস্থান করছি সেটাও আল্লাহ বলেননি,
যাত্রাপথে কত আরামদায়ক বাহন আমি ব্যবহার করছি সেই দিকেও আল্লাহ পাক দৃষ্টি দেয়নি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি হজ মকবুল হজ পেতে চায়, যে ব্যক্তি হজের মাধ্যমে আমি রবকে পেতে চায়, সেই ব্যক্তি যেন তাকওয়ার পাথেয় দ্বারা নিজের পাথেয়কে সে সাজিয়ে নেয়। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া ওয়াত্তাকুনু ইয়া উলিল আলবাব। এবং যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শী, তারা অবশ্যই আল্লাহকে ভয় করেন। কোনো ব্যক্তি যার উপর বাইতুল্লাহ পর্যন্ত সফর করার মতো অর্থবিত্ত রয়েছে, সেই ব্যক্তি সুস্থ, ওই ব্যক্তির উপর হজ ফরজ। কোনো বালেগ ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, অতঃপর সুস্থ, অতঃপর বাইতুল্লাহ পর্যন্ত সে পৌঁছতে পারবে, হজের সময়গুলোতে সেখানে তিনি অবস্থান করার মতো সেই সক্ষমতা কোনো ব্যক্তির রয়েছে, সেই ব্যক্তির উপর হজ ফরজ। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যোগ্যতা সামর্থ্য যে ব্যক্তির রয়েছে, সে ব্যক্তির উপর আল্লাহর উদ্দেশ্যে হজ করা এটা ফরজ। নবম হিজরিতে এই হজ ফরজ হয়। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই হজের জন্য প্রস্তুত করেছেন। অতএব আমরা যাদের সামর্থ্য রয়েছে, যোগ্যতা রয়েছে, তাদের যত দ্রুত পারা যায় হজ আমাদের করে নেওয়া উচিত। এটা ফরজ, অন্যতম একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামকে 5টি স্তম্ভের উপর নির্মিত করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম শাহাদাতাইন, শাহাদাতুল ইলাহ আত-তাওহীদ, তাওহীদের একত্ববাদের সাক্ষ্য। দ্বিতীয় রিসালাতের সাক্ষ্য। শাহাদাতাইন হচ্ছে প্রথম ভিত্তি। দ্বিতীয় ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা। তৃতীয় ইতাইজ যাকাত, যাকাত আদায়। চতুর্থ সওমি রমাদান, রমজান মাসের দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম সাধনা। পঞ্চম ওয়াহিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ জিয়ারত, হজ আদায় করা যে ব্যক্তির শক্তি সামর্থ্য রয়েছে। যেহেতু ইসলামের পঞ্চম স্তম্ভ, এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা ফরজ। কোনো ব্যক্তির সামর্থ্য আছে কি নাই সেটা কিভাবে বোঝা যাবে? আমাদের সমাজের কিছু ভুল ভ্রান্তি রয়েছে। কোনো একজন ব্যক্তির 2টো বাড়ি আছে, 2টো ফ্ল্যাট আছে, একটি ফ্ল্যাটে তিনি অবস্থান করেন, আরেকটি ফ্ল্যাট যদি তিনি বিক্রি করে দেন তার কোনো সমস্যার সৃষ্টি হবে না, অর্থনৈতিকভাবে তিনি অভাব অনটনের সম্মুখীন হবে না। সেই ব্যক্তি ওই দ্বিতীয় বাড়িটুকু, দ্বিতীয় ফ্ল্যাটটুকু বিক্রি করে হজ করা তার উপর ফরজ। যদি কোনো ব্যক্তি এত পরিমাণ অর্থের মালিক হয়েছেন, বাইতুল্লাহ পর্যন্ত সফর করতে পারবেন, সেখানে সঠিকভাবে সব কিছু তিনি আঞ্জাম দিতে পারবেন, তার ঘরের মধ্যে একটি কন্যা সন্তান রয়েছে, তিনি ওই টাকা, ওই অর্থটুকু রেখে দিয়েছেন কন্যা সন্তানকে দিয়ে দেওয়ার জন্যে, এটা এক্সকিউজ নয়। এই এক্সকিউজ, এই অপারগতা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। আপনার প্রথম প্রয়োজন হজ আদায় করা। আর কন্যা সন্তানের জন্য কি করবেন আল্লাহ পাক সেটার ব্যবস্থা রেখেছেন। এখানে মাঝখানে একটি বিষয় বলে দিতে হয়, ইসলামিক দৃষ্টিকোণ থেকে মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে তেমন অর্থের প্রয়োজন হয় না। এটা আমাদের নিজের সৃষ্টি একটা সংস্কৃতি আমরা বানিয়ে নিয়েছি। নিজের কন্যা সন্তানকে বিয়ে দিতে গেলে লক্ষ লক্ষ টাকা আমাকে ব্যয় করতে হবে। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক যে আদর্শ, যে শিক্ষা, সেখানে এই অর্থের কোনো প্রয়োজন নেই। অতএব যে ব্যক্তির অর্থ আছে, যে কন্যা সন্তানের বিয়েকে সামনে নিয়ে এসে সে ব্যক্তি যদি হজ থেকে দূরে থাকে, তিনি গুনাহগার হবেন। তিনি একটা ইবাদত যে আদায় করেননি, আল্লাহর কাছে তিনি জবাবদিহিতার সম্মুখীন হবেন। নিজের কাছে অর্থ আছে, সন্তানকে পড়াশোনার নামে বিদেশে পাঠাবো, এই জন্যে আমি অর্থগুলো রেখে দিয়েছি, কিন্তু হজ আমি আদায় করছি না, এই এক্সকিউজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাকে আগে হজ আদায় করতে হবে। এনিহাও এভাবে বেশ কিছু বিষয় রয়েছে যে আমার কাছে এত পরিমাণ জমি আছে, যেইটুকু পরিমাণ জমি আমার একাকা বসবাসের জন্য খুব বেশি প্রয়োজন নেই, অবশিষ্ট জমি বিক্রি করে আমাকে হজ আদায় করতে হবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমাদের প্রশ্নের উত্তর, অনেকগুলো প্রশ্ন এখানে আমাদের জাগতে পারে,
নিজের ভিতর অনেকগুলো প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। যেমন একটি প্রশ্ন স্বাভাবিকভাবে স্বভাবগতভাবে একটি প্রশ্ন আসতে পারে যে আমার যদি দুটো জমি রয়েছে, দুটো বাড়ি রয়েছে, একটি যদি বিক্রি করে দেই আমি অতি সত্বর অভাব অনটনের সম্মুখীন হতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং ওমরার দিকে এগিয়ে আসো, দুটোকে একত্রিত করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব, কারণ যে ব্যক্তি হজ আদায় করে, যে ব্যক্তি ওমরা করে, আল্লাহ পাক সেই ব্যক্তির জীবন থেকে অভাব অনটন দূর করে দেয় এবং সেই ব্যক্তির গুনাহ অপরাধ ইত্যাদি এগুলো আল্লাহ পাক মুছে দেন, ক্ষমা করে দেন। কিরকম? কামা ইয়ানফিল কিরু খবসাল হাদিদি ওয়াল ফিদ্দাতি ওয়ায-যাহাব, যেমনটি যে আমাদের স্বর্ণকার লোহা থেকে বিভিন্ন জং ধরা ইত্যাদি এগুলোকে যেমনটি মুছে ফেলে, ঠিক তেমনিভাবে হজের মাধ্যমে একজন ব্যক্তির জীবন থেকে অভাব অনটন গুনাহ আল্লাহ পাক সম্পূর্ণরূপে মুছে দেয়। যেহেতু আল্লাহ পাক যে ব্যক্তি হজ আদায় করবেন সে ব্যক্তির অভাব অনটন মুছে দেবার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন, তাহলে সেখানে আমার পক্ষ থেকে যুক্তি দিয়ে কন্যার বিয়ে, ছেলের পড়াশোনা, আমার এই সেই নানাবিধ এক্সকিউজ সামনে নিয়ে এসে একজন ব্যক্তি যদি হজ করতে বিলম্ব করে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই গুনাহগার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হজ এটা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ ইবাদত, অতএব তোমরা যত দ্রুত পারো হজ করে নাও। কেননা এমন একটি সময় আসতে পারে তোমার সব কিছু থেকে তুমি পৃথক হয়ে গেছো, এখন তোমার সময় আছে কিন্তু শারীরিক দৃষ্টিকোণ থেকে অসুস্থ হয়ে পড়বে আর হজের উদ্দেশ্যে রওনা হওয়ার সেই সুযোগটুকু হাতছাড়া হয়ে যাবে। এই জন্য যখন সময় থাকে সময় থাকতে আমাকে কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে ইরশাদ করছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর এর সরাসরি ফলাফল, রেজাল্ট, পুরস্কার, নেকি এবং সওয়াব হিসেবে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিররু, আল হজ্জুল মাবরুর বলা হচ্ছে যে হজ্জে বীর, হজ্জে মাবরুর কোনটি? আমরা অনেক সময় হজ্জে মাবরুর মনে করি মাকবুল হজ। হজ্জে মাবরুর বলতে ওই হজকে বোঝায় যে হজের মধ্যে কোনো প্রকারের অশ্লীলতা থাকে না, যে হজের মধ্যে কোনো প্রকারের গুনাহ থাকে না, যে হজের মধ্যে কোনো প্রকারের ঝগড়া ফাসাদ থাকে না, যে হজ সার্বিক মানবিক সকল দৃষ্টিকোণকে সামনে নিয়ে আদায় করা হয়, এটাই হচ্ছে হজ্জে মাবরুর। কিভাবে? এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, হজ অনেকগুলো মুসলিম উম্মার একত্রিত সমাবেশের নাম। যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়, সমবেত হয়, তখন এক ব্যক্তি আরেক ব্যক্তির পাশে দাঁড়ানো, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা সামাজিক দাবি, এটা ঐক্যের দাবি, এটা একটি সম্মেলনের দাবি। যখন আমরা হজ আদায় করতে যাই, টিম বেসড আমরা হজে যাই, তখন আমার সাথে আমার পাশে যিনি যাচ্ছেন তার প্রতি সার্বিক দৃষ্টিকোণ থেকে সহানুভূতিশীল হওয়া, এটা আল হজ্জুল মাবরুরের অন্যতম একটি পাঠ। কিভাবে? আমি যাচ্ছি, আমার সাথে যিনি যাচ্ছেন তার পানির প্রয়োজন, আমার অতিরিক্ত পানি আছে, তাকে আমি পানি পান করাবো। আমার সাথে যিনি যাচ্ছেন তার খাদ্যের অভাব, আমার অতিরিক্ত খাদ্য রয়েছে, তাকে আমি সহযোগিতা করব। আমার সাথে যিনি যাচ্ছেন তার বিছানার, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ছোট্ট এক বুশ পরিমাণ রশি দিয়েও যদি কোনো একজন ব্যক্তি আরেকজন হাজিকে সহযোগিতা করে, এটা আল হজ্জুল মাবরুরের অন্তর্ভুক্ত। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো ওয়া মা বিররু, আল হজ্জুল মাবরুর বলতে কি বোঝাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? আপনি হজ্জে মাবরুর বলতে কোন হজের দিকে ইঙ্গিত দিচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইতআমুত তাআম, যারা হজের উদ্দেশ্যে রওনা হয়, যারা হজের উদ্দেশ্যে সমবেত হয়, যারা বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফরত থাকে, তাদেরকে খাদ্য ইত্যাদি সরবরাহ করা, এটা হজ্জে বীরের অন্তর্ভুক্ত। ওয়াতিবিল কালাম, এবং সুন্দর ভাষায় তাদের সাথে আর নিজেকে উপস্থাপন করা, মার্জিত ভাষায় একে অপরকে আপন করে নেওয়া। এজন্য হজের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে।
হজের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে, তার মধ্যে তাকওয়া রয়েছে, তার মধ্যে যে হালাল এবং হারামের পার্থক্যকরণ রয়েছে, একই সাথে স্যাক্রিফাইস রয়েছে, একই সাথে মুসলিম উম্মার যে অসংখ্য নিদর্শন রয়েছে ওই সব কিছুর প্রতি সম্মান প্রদর্শন রয়েছে। হজের মধ্যে একত্ববাদের স্বীকৃতি রয়েছে, হজের মধ্যে শিরক থেকে সম্পূর্ণরূপে অন্তরকে, নিজের অন্তর জগৎকে পরিষ্কার পরিচ্ছন্ন করার শিক্ষা রয়েছে। হজের মধ্যে নিজের জীবনের সব কিছুকে এক আল্লাহ অভিমুখে পরিচালনার শিক্ষা রয়েছে। হজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে, হজের মধ্যে ভ্রাতৃত্ববোধের শিক্ষা রয়েছে, হজের মধ্যে গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণ রক্ষা করার সংকল্পের শিক্ষা রয়েছে, হজের মধ্যে একমাত্র আল্লাহর পথে নিজেকে সর্বাবস্থায় পরিচালনার প্রতিজ্ঞার শিক্ষা রয়েছে। হজের মধ্যে কোরআন এবং সুন্নাহকে একমাত্র পথ হিসেবে গ্রহণ করার শিক্ষা রয়েছে। হজের মধ্যে অনেকগুলো শিক্ষা অন্তর্নিহিত রয়েছে। কারণ হজ বাইতুল্লাহকে কেন্দ্র করে, যেই বাইতুল্লাহকে কেন্দ্র করে পৃথিবীতে অনেকগুলো ইবাদত পরিচালিত হয়, এবং যেই বাইতুল্লাহতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাসের সাথে অনেকগুলো জিনিস জড়িয়ে রয়েছে, সেই বাইতুল্লাহ ভিত্তিক হজ পরিচালিত হয়। এর অন্তর্নিহিত অনেকগুলো শিক্ষা রয়েছে। এই জন্য কোনো ব্যক্তি যদি যথাসময়ে হজ আদায় করেননি, সে ব্যক্তি অবশ্যই গুনাহগার হবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসি ক্বালাল্লাহু জাল্লা ওয়া আলা, আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমা, আমার একজন বান্দা, তাকে আমি সুস্থ দেহ শরীর দান করেছি। ওয়া ওয়াসসা'তু আলাইহি ফি মাঈশাতিহি, তার জীবিকার মধ্যে আমি বারকাত দিয়েছি, প্রশস্ততা দিয়েছি, সচ্ছলতা দিয়েছি। ওয়াতামদি আলাইহি খামসা আওয়াম, সে ব্যক্তির হায়াতের মধ্যে 5টি বছর অতিক্রম হয়ে গেছে, বালেগ হওয়ার পর 5টি বছর অতিক্রম হয়ে গেছে। ওয়ালা ইয়ানফিদু ইলাই, সেই ব্যক্তি আমার পর্যন্ত অগ্রসর হয়নি, আমার ঘর জিয়ারতের উদ্দেশ্যে সে আসেনি। লা মাহরুম, আল্লাহ রাসূল বলছেন লা মাহরুম, অবশ্যই সেই ব্যক্তি অনেকগুলো কল্যাণ থেকে বঞ্চিত হলেন। অতএব হজের মাধ্যমে ওই বঞ্চনা থেকে বেরিয়ে আমাদের আল্লাহ পাক যে অফুরন্ত নেয়ামত রেখেছেন, অফুরন্ত মর্যাদা রেখেছেন, সম্মান রেখেছেন, হজের মাধ্যমে আমরা সেই সব কিছু অর্জন করতে পারি। এই জন্য মুহতারাম সামিঈন, শাওয়াল মাসের এই সময় থেকে আমরা যারা অর্থবিত্ত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, আমরা অবশ্যই হজের সংকল্প করব। জীবনে একবার হজ আদায় করা ফরজ, জীবনে একবার হজ আদায় করা ফরজ। এরপর যদি কোনো ব্যক্তি হজ করতে চায়, সেটা হবে নফল উমরা। জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা বা অথবা ওয়াজিব। জীবনে একবার, শুধু একবার উমরা আদায় করা সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব। তাহলে হজের মাসলা হুকুম হিসেবে একবার ফরজ, বাকিটুকু নফল। উমরা একবার ওয়াজিব, বাকিটুকু নফল। আর আমি যদি বারবার হজ করি, বারবার বাইতুল্লাহতে যাই, বারবার আমি উমরা করি, কিন্তু আমার জীবনের কোনো কিছু পরিবর্তন আমি করতে পারছি না, তাহলে এতে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা আমার সেই হজ থেকে, সেই উমরা থেকে আমি কোনো কিছু অর্জন করতে পারলাম না। হজ এবং উমরা ইবাদত কবুল হওয়ার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন, যে সম্পর্কে অতীতেও আমরা আলোচনা করেছি। অনেকে বলে থাকেন হজ কবুল হওয়ার নিদর্শন হলো এই, হজ পরবর্তী ওই ব্যক্তির মাধ্যমে কোনো গুনাহ হবে না। এটা ভুল। যে একজন ব্যক্তি মানুষ হিসেবে তার গুনাহ হবে না, এটা ভুল। মানুষ হিসেবে গুনাহ হবেই, তবে হজ্জে মাকবুল বা সালাত বা সিয়াম বা যাকাত, যে কোনো ইবাদত কবুল হওয়ার সবচেয়ে উত্তম নিদর্শন হলো ঈমানি অনুভূতি শক্তি বৃদ্ধি পাওয়া। ঈমানি অনুভূতি শক্তি কি? যখন গুনাহ হয়ে যায়, সাথে সাথে সে বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, আমার সাথে সাথে তওবা করতে হবে। হজ্জে মাকবুলের নিদর্শন হলো হজ থেকে আসার পর একজন ব্যক্তি নিজের ভিতর যত অন্যায় রয়েছে, যত গুনাহের জগৎ রয়েছে, সুন্নাতের খেলাফ রয়েছে,
কোরআনের বিপরীত রয়েছে, রসুলের আদর্শের বিপরীতমুখী নিজের জীবনে যত কিছু বিষয় রয়েছে সব কিছু সম্পর্কে সচেতনতা তৈরি হওয়া, এটা হজ কবুল হওয়ার নিদর্শন। আমি বছরকে বছর হজ করলাম, আমি মাসকে মাস উমরা করলাম, কিন্তু আমার জীবনের চতুর্দিকে আমার লাইফের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় সুন্নাহ বহির্ভূত, কোরআনের বিপরীত, রসুলের আদর্শের বিপরীত চলছে চলছে, উমরাও চলছে, কিন্তু কোনো পরিবর্তন আমার জীবনে নেই। তাহলে বুঝে নিতে হবে আমার এই উমরাহ কবুল হয়নি, আমার এই হজ কবুল হয়নি, আমার এই সালাত কবুল হচ্ছে না, আমার এই যাকাত কবুল হচ্ছে না, আমার এই সিয়াম কিয়াম কবুল হচ্ছে না। যদি কবুল হতো তাহলে আমার সেই অনুভূতির মাধ্যমে, আমার ওই কুওয়াতে হিসসিয়ার মাধ্যমে আমি বুঝতে পারতাম আমার ভুল হয়ে যাচ্ছে, আমার অশুদ্ধ হচ্ছে, এটা আমি বুঝতে পারতাম। যখন এটা বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে আমার ইবাদতের মধ্যে কোনো ঘাটতি রয়েছে। তার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা প্রয়োজন, নিজের ইবাদতের মধ্যে নতুন রং দেওয়া প্রয়োজন, নিজের ইবাদতকে নিয়ে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন যে আমার সালাতের মধ্যে কোথায় ঘাটতি হয়ে যাচ্ছে, কোথায় ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, আমার জাকাতের মধ্যে কোন দিকে হিসাব নিকাশে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, আমার সিয়ামের মধ্যে কোন দিকে ভুল ভ্রান্তি রয়ে গেছে, একই সাথে আমার হজ আমার উমরার মধ্যে কোন জায়গাতে ভুল ভ্রান্তি রয়ে গেছে, নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে সংশোধন করা প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সাথে সম্পৃক্ত যারাই রয়েছেন তাদেরকে, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজের জন্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করুন। শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত, দ্বিতীয় আরেকটি বিষয় সম্পর্কে আজকের জুমাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো এই, যে কোনো ফিতনা, যে কোনো যে অন্যায়, যে কোনো যে ইসলাম বহির্ভূত কাজ যখন চোখের সামনে পড়ে যায়, সামনে এসে যায়, সকল ওলামায়ে কেরামদের কর্তব্য দায়িত্ব এসে দাঁড়ায় জনগণকে, সাধারণ মানুষকে সে সম্পর্কে সচেতন করা। কারণ ওই আলেম, ওই ব্যক্তি যদি সাধারণ মানুষকে সে সম্পর্কে সচেতন না করে, কাল কিয়ামতের দিন উভয়ই আল্লাহ পাক শাস্তির আওতাধীন করে নেবেন। যারা জানেন তারা কেন সতর্ক করেননি, আর যারা জানেন না তারা তো জানেন না বিধায় সেই কাজটি করেছেন, ভুল করেছেন, সেই শাস্তি তারা পাবেই। যারা জানার পরেও সচেতন করেননি তাদেরকে আল্লাহ পাক ডবল শাস্তি দিবেন। এই জন্যেই সমসাময়িক কিছু ফিতনা, কিছু অন্যায়, যে কিছু কোরআন বিরোধী কাজ আমাদের চোখের সামনে যখন এসে যায়, আমরা সে সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে সচেষ্ট হই। ঈমানি দায়িত্ব থেকে আপনাদের প্রতি আমাদের প্রতি আপনাদের অধিকার রয়েছে, সেই অধিকারের আলোকে সেই বিষয়টি হচ্ছে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দিন আমরা মনে করি যে পহেলা বৈশাখ হিসেবে একটি দিন আমাদের সামনে রয়েছে। যে মানুষের জীবনে এক একটি দিন যখন অতিক্রম হয়, নতুন আরেকটি দিন যখন আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সামনের দিনকে তুমি অতীতের দিনের চাইতে নতুন করে সাজাও। জাদ্দিদ আল ইয়াউমাল মুস্তাকবিল, তোমার নতুন দিনটি তুমি সুন্দর করে সাজাও, নতুন আমলের মাধ্যমে, ঈমানে নূরের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, সুন্দর পরিকল্পনার মাধ্যমে, যাবতীয় বিষয় দিয়ে সামনের দিনটি অতীতের দিনের চাইতে উত্তম হতে হবে, উন্নতি আমাকে সাধন করতে হবে। পহেলা বৈশাখ একটি বছর অতিক্রম করে আরেকটি বছর আসে, বাংলা বর্ষ, যেটা 1556 সালে যে শাহজালাল আকবরের শাসনামলে তিনি সেটা যে প্রবর্তন করেছিলেন। মূলত ঐতিহাসিকভাবে যেটা দেখা যায়, 1584 সালে এই দিনটি, এই বর্ষটি বা এই নতুন একটি বর্ষ তিনি চালু করেছিলেন। যে তখনকার সময় সবচেয়ে জ্ঞানী চিন্তাবিদ, জ্যোতির্বিদ ফতেহুল্লাহ সিরাজি তাকে দায়িত্ব দিয়েছিলেন একটি নতুন সন যাতে তৈরি করে ওই সময়কার মানুষের ফসল, ওই সময়কার মানুষের লেনদেন সব কিছুকে সুন্দরভাবে হিসাব যাতে করা যায়, এই আলোকে একটি সন নিরূপণের জন্যে তাকে দায়িত্ব দিয়েছিলেন। প্রবর্তনের জন্যে তিনি যখন সেই দায়িত্বটুকু পান, তিনি সৌর সন এবং চাঁদের সন অর্থাৎ ইসলামিক হিজরি সন, দুটো সনকে পাশাপাশি রেখে একটি নতুন বর্ষ তিনি তৈরি করেছিলেন, যেটাকে আমরা বাংলা বর্ষ বলি। সেটাকে যখন প্রাথমিক পর্যায়ে প্রবর্তন করে সেই সনের নাম ছিল ফসলি সন। আমরা যারা
শিক্ষা দীক্ষার সাথে সম্পৃক্ত রয়েছি, গবেষণার সাথে সম্পৃক্ত রয়েছি, রিসার্চের সাথে সম্পৃক্ত রয়েছি, তাদের কাছে এই তথ্য, এই ইনফরমেশন, এই নলেজ খুব বেশি তাদের কাছে আমাদের চাইতে অনেক বেশি মনে করি। হ্যাঁ, ওই সময় যখন এই সনটি প্রবর্তন হয়, ফসলি সন হিসেবে প্রবর্তিত হয়, এটার একমাত্র লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল মানুষের যে লেনদেন এটাকে কিভাবে সুন্দরভাবে করা যায়। যে আমাদের ব্যবসায়িক লেনদেন, বিভিন্ন দোকানপাট ইত্যাদিতে মানুষ যারা লেনদেন করতেন, অতীতের হিসাব নিকাশ সব কিছুকে সমাপ্ত করে নতুন একটি হিসাব নিকাশ তারা শুরু করবেন, এটাকে কেন্দ্র করে তখনকার সময় মানুষ কিছু বিষয় নিয়ে উদযাপন করতেন। যারা যে গ্রাহকরা ছিলেন তাদেরকে নতুন করে দাওয়াত দিতেন, দাওয়াতে মিষ্টিমুখ করতেন, এক এক অঞ্চলের এক এক জনপদের এক এক সংস্কৃতির আলোকে তাদেরকে আপ্যায়ন করতেন, সম্মান প্রদর্শন করতেন, তাদেরকে আপন করে নিতেন। ক্রেতা বিক্রেতা দুয়ের মাঝে একটি সুন্দর সম্পর্ক তৈরি হতো, সামাজিক একটি আনন্দের বিষয় সেই সময় ছিল। কিন্তু কিছুদিন পর যেতে যেতে কিছু কিছু কালচার আমাদের ভিতর অনুপ্রবেশ করে, কিছু কিছু সংস্কৃতি আমাদের মধ্যে অনুপ্রবেশ করে, যেই সংস্কৃতিগুলো ইসলামিক সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নয়, বরঞ্চ ইসলামের সম্পূর্ণ বিপরীতমুখী কিছু সংস্কৃতি, যেটা মানুষের ঈমানকে নষ্ট করে, যেটা মানুষের তাওহীদি বিশ্বাসকে নষ্ট করে, যেটা তাওহীদি বিশ্বাসের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক, যেটা সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত, এমন কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঝেঁকে বসে, আমাদের মধ্যে অনুপ্রবেশ করে। এই সংস্কৃতি সম্পর্কে আমাদের নিজেদের সচেতন হতে হবে, নিজেদের বাচ্চাদের সচেতন করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকেও সচেতন করতে হবে। যেমন যে এই বৈশাখকে কেন্দ্র করে অনেকে কাব্য রচনা করেছেন, কবিতা রচনা করেছেন। যারা কবিতা রচনা করেন, রচয়িতা নিজের আকীদা, নিজের বিশ্বাস, সেই আলোকে একজন কবি কাব্য রচনা করে। শেক্সপিয়ার কবিতা রচনা করেছেন, তার কবিতার মধ্যে আপনার প্রকৃতির প্রতি যে সম্মান প্রদর্শন রয়েছে। হ্যাঁ, রবার্ট ব্রাউনিং তিনি রচনা করেছেন, সেখানেও কিন্তু প্রকৃতি এবং আপনার জাগতিক যে প্রেম, এই সব কিছুর উপর ভিত্তি করে তিনি কবিতা রচনা করেছেন। আমাদের রবীন্দ্রনাথ তিনি কবিতা রচনা করেছেন, তার আকীদা, তার বিশ্বাস, তিনি যে পৌত্তলিকতায় বিশ্বাস করতেন, তিনি যে তার যে ত্রুটির কোনো কিছু নয়, তার বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি কবিতা রচনা করতেও পারেন। একজন মুসলিম হিসেবে সাহিত্য চর্চার দৃষ্টিকোণ থেকে, ভাষা চর্চার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা স্টাডিও করতে পারি, সেটা আমরা পড়তেও পারি, কিন্তু সেখানকার অন্তর্নিহিত বিশ্বাসগত যে বিষয়, সেটা একজন মুসলিম সমাজ হিসেবে, মুসলিম যুবক হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে, একত্ববাদী বিশ্বাসী হিসেবে সেটাকে আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। এজন্যই শব্দ প্রয়োগ, শব্দ চয়ন, শব্দের অন্তর্নিহিত আকীদা, ডক্ট্রিন, বিলিফ এন্ড বিশ্বাস, এই সব কিছুকে পর্যালোচনা করেই আমাকে সব কিছু চর্চা করতে হবে। অতএব পহেলা বৈশাখের সময় যে জিনিসগুলো করা হয়ে থাকে, যে সূর্যের প্রতি সম্মান প্রদর্শন, সূর্যকে নতুন করে আলিঙ্গন, সূর্যকে নতুন করে ডাকা। সূর্য এটা শিরকের একটি অন্যতম নিদর্শন, সূর্যকে পূজা করা। এটা হিন্দু ধর্মের একটি বিষয়, যা হিন্দু ধর্মের বিশ্বাসী যারা, তারা এটা করতে পারে, এটা তাদের ধর্মীয় কাজ, এটা আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা থাকার বিষয় নয়, বরং তাদের কাজ তারা করবে, তাদের ধর্মীয় শাসন, অনুশাসন, রীতিনীতি সব কিছু তারা চর্চা করবে, এটা করতেই পারে। কিন্তু এজ এ মুসলিম, আমি একজন বিশ্বাসী হিসেবে আমি কতখানি সেটাকে গ্রহণ করতে পারি? হয়তো আমাকে সেই ধর্মের অনুসারী হিসেবে ডিক্লারেশন দিতে হবে, অথবা আমি যে মুসলিম নয় সেটা আমাকে প্রমাণ করতে হবে। আমি একদিকে বলবো মুসলিম, একদিকে বলবো আমি আল্লাহকে বিশ্বাস করি, একদিকে বলবো আমি কোরআনকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, তাহলে ওই যে শিরকের অন্তর্ভুক্ত যেই কালচার, সেটাকে আমি গ্রহণ করতে পারি না। সূর্যের প্রতি সম্মান, সূর্যকে বিশ্বাস করা। আমরা সূরাতুল আনআমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কি করেছিলেন, যে এক রবকে খোঁজার জন্যে, একমাত্র প্রতিপালককে অনুসন্ধানের জন্যে চাঁদের দিকে দৃষ্টি দিয়েছেন, আকাশের নক্ষত্রের দিকে দৃষ্টি দিয়েছেন, সূর্যের দিকে দৃষ্টি দিয়েছেন। যখন দেখেছেন আকাশের নক্ষত্র দিনের আলোর মাধ্যমে হারিয়ে যায়, যখন দেখেছেন চাঁদ দিনের সূর্য উঠার সাথে সাথে সেটা হারিয়ে যায়, যখন দেখেছেন সূর্য
যখন রাতের অন্ধকার নেমে আসে, সেটা হারিয়ে যায়, তখন তিনি স্পষ্টভাবে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি চাঁদকেও সিজদা করতে পারি না, আমি আকাশের নক্ষত্রের ইবাদত করতে পারি না, আমি সূর্যকেও সিজদা বা ইবাদত করতে পারি না, বরং এই সকল সৃষ্টি আসমান ও জমিন তার অন্তর্নিহিত সব কিছুকে যেই সত্তা সৃষ্টি করেছেন একমাত্র তার সামনে আমি মাথা নত করলাম। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া এবং ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না। এভাবেই আম্বিয়া ইকরামদের সুন্নাহ, আম্বিয়া ইকরামদের আদর্শ, আম্বিয়া ইকরামদের শিক্ষা, শিরক মুক্ত নিজের ইবাদত, নিজের আকীদা, নিজের বিশ্বাসকে সাজানো। এক সময় যে মিশরীয় যে অনেক সম্প্রদায় ছিলেন যারা সূর্যকে ইবাদত করত, একই সাথে আমেরিকাতেও কিছু লোক পাওয়া যায় সূর্যের ইবাদত করত। কোরআনে কারীমে অতি প্রাচীন একটি জাতির ইতিহাস তুলে ধরেছেন যাদেরকে কওমে সাবা বলা হয়ে থাকে। সূরাতুস সাবা নামে ওই গোত্রের ইতিহাস তুলে ধরে কোরআনে কারীমে একটি মুস্তাকিল বিশেষ একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। সেই সূরার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশেষ দূত হিসেবে হুদহুদ পাখি তাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। সে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ দিলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, যে আমি একজন যে মহিলাকে পেয়েছি, একজন যে রাজত্ব করে এমন একজন রানীকে আমি পেয়েছি যার সব কিছু রয়েছে, তার একটি বিশাল সিংহাসন রয়েছে। আরো কি বলেছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, যে এই বিলকিস এবং তার সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে তারা ইবাদত করে, সূর্যের জন্য তারা সিজদা করে। ফাসাদ্দাহুম আন সাবিলিল্লাহ ফাহুম লা ইয়াহতাদুন, আল্লাহ বলছেন এভাবে তারা সূর্যের ইবাদত, সূর্যের সিজদা, সূর্যের প্রতি সম্মান, সৃষ্টি জগতের ইবাদতের মাধ্যমে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং তারা কশিনকালও হেদায়েত প্রাপ্ত হবেন না। অতএব সূর্যের প্রতি সম্মান, সূর্যকে দাঁড়িয়ে শ্রদ্ধা, এটা ইসলাম গ্রহণ করে না। সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের খেদমত এবং সেবার জন্যে, চাঁদকে সৃষ্টি করেছেন মানুষের খেদমত এবং সেবার জন্যে, আকাশের নক্ষত্রকে সৃষ্টি করেছেন মানুষের খাদেম হিসেবে, সেবক হিসেবে। আমি সেটার সিজদা করব, আমি সেটার ইবাদত করব, আল্লাহ এটা কখনো পছন্দ করেন না। একই সাথে এই দিনে দেখা যায় যে মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি অনেক কিছু বের করা হয়। মঙ্গল শোভাযাত্রার সামনে বিভিন্ন মূর্তি, পেঁচা, ক্রোকোডাইল, যে আপনার কচ্ছপ, হাতি ইত্যাদি বিভিন্ন প্রাণীর কতগুলো মূর্তিকে বানিয়ে সামনে রাখা হয়। এগুলো সম্পূর্ণ হিন্দুয়ারি কালচার। ইসলাম এগুলোকে কশিন কালেও সাপোর্ট করে না। যদি কোনো ব্যক্তি যদি বিশ্বাসগতভাবে এগুলোর প্রতি লেশ পরিমাণ তার অন্তরে সম্মানবোধ থাকে, সেই ব্যক্তির ঈমান থাকবে না, সেই ব্যক্তির শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে পরিপূর্ণরূপে হারাম করেছেন। তার চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তির পক্ষে যদি মৃত্যুর পূর্বে তিনি তওবা না করেন, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তির পক্ষে কেউ যদি সুপারিশ করে, আল্লাহ পাক কারো সুপারিশ তার পক্ষে গ্রহণ করবেন না। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। অতএব এই যে বিভিন্ন পেঁচা ইত্যাদি এগুলো আসছে হিন্দুয়ারি কালচার থেকে। ঐতিহাসিকভাবে যেটা দেখা যায় যে বৈশাখের পূর্বে থাকে হচ্ছে চৈত্র সংক্রান্তি নামে একটি দিবস রয়েছে, যেখানে হিন্দুরা তাদের বিভিন্ন দেবদেবীর পূজা করেন। এরপরে যখন নতুন বর্ষ শুরু হয়, তারা তাদের বিষ্ণু দেবী, তার স্ত্রী হিসেবে ছিল লক্ষ্মী দেবীকে তারা মনে করেন মঙ্গলের, কল্যাণের একটি দেবী হিসেবে। মানুষের জীবনের কোনো কাজ যদি শুরু করে ওই দেবীকে পূজার মাধ্যমে যদি কোনো ব্যক্তি শুরু করে, তাহলে জীবনে কল্যাণ, বারকাত তারা অর্জন করতে পারবে এমন বিশ্বাস করে। এবং ওই লক্ষ্মী দেবীর অন্যতম সিমটম হিসেবে তারা ব্যবহার করে
পেঁচাকে, এই জন্য বৃহৎ আকারের একটি পেঁচাকে সামনে রেখে এই শোভাযাত্রা তারা করে থাকেন। এটা একজন হিন্দু হিসেবে, ওই ধর্মের বিশ্বাসী, ওই কালচারের বিশ্বাসী হিসেবে একজন ব্যক্তি করতে পারে, আমরা সেটাকে নাও করছি না, কিন্তু একজন মুসলিম হিসেবে আমি সেটাকে কশিনকালেও গ্রহণ করতে পারি না। আর যদি আমি সেটাকে করি তাহলে হয়তো ইসলামিক কালচারকে আমি কলুষিত করছি, অথবা আমি নিজের আকীদা বিশ্বাসকে কলুষিত করছি। দুটোর একটি পথ আমাকে বেছে নিতে হবে। অতএব যে সামনের যে দিবসটি রয়েছে, এই দিবসে আমাদের সকলকে সচেতন হতে হবে যে আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ডক্ট্রিন, আমার বিলিফ কি বলছে, আর আমার সংস্কৃতি আমাকে কি বলছে। মুহতারাম সামিঈন, পৃথিবীতে যত কিছুই আসুক না কেন, একজন মানুষ সর্বপ্রথম তার স্রষ্টার বিধানকে প্রায়োরিটি দিবেন, প্রাধান্য দিবেন। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা আমরা যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয়কে গ্রহণ করে ফেলি অনায়াসে, অথচ আমরা একটি বারের জন্য সেটাকে ভাবতে চেষ্টা করি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটার কারণ আমি অতীতেও বলেছি, আমাদের শিক্ষা, আমাদের শিক্ষা পদ্ধতি, আমাদের শিক্ষা সিলেবাস, এগুলোতে যখন একত্ববাদের শিকড় থেকে আমাদের শিক্ষা এসে যাবে, তখন মানুষের এই কালচারগুলো আমাদেরকে গ্রাস করতে পারবে না, আমাদের আঘাত হানতে পারবে না। এই সংস্কৃতি সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে। আর যদি আমরা সচেতন না হই, অদূর ভবিষ্যৎ দেখা যাবে আমাদের সন্তানরা একদিন আমাদেরকে গালিগালাজ করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। যে ওই সমস্ত মানুষ যারা কুফরিতে অবস্থান করেছেন, যারা শিরকে লিপ্ত হয়ে গেছেন, কাল কিয়ামতের দিন তাদের সামনে সব কিছু যখন স্পষ্ট হয়ে যাবে যে তোমার এই কাজ শিরক ছিল, এই কাজ কুফরি কাজ ছিল, এই সব কিছুর কারণে তোমার আমল সম্পূর্ণরূপে রহিত হয়ে গেছে, আজকে তোমার জাহান্নামের সার্টিফিকেট তুমি পেয়ে যাচ্ছ, জান্নাতের সার্টিফিকেট থেকে তুমি বঞ্চিত। তখন সে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আরিনাল্লাযীনা আদাল্লানা, যারা আমাদেরকে এই অপসংস্কৃতির দিকে আহ্বান করেছেন, সঠিক পথ থেকে দূরে সরে নিয়ে গেছেন, গোমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন, তাদেরকে হে আল্লাহ আপনি পাকড়াও করুন এবং তাদেরকে ডবল শাস্তি দিন, আমাদের সামনে নিয়ে আসেন, তাদেরকে আমরা পায়ে তাদেরকে মারাবো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনে কারীমে এভাবে অনেকগুলো আয়াত রয়েছে। কাল কিয়ামতের দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সঠিক শিক্ষা আমরা দিতে না পারি, তারা আমাদের বিপক্ষে আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে নালিশ করবে। এই জন্যই আমাদের এই শিক্ষা সম্পর্কে নিজেরা যেমনটি সচেতন হব, নিজেদের সন্তানদেরকে সেই সম্পর্কে সচেতন করব। 3 নম্বর যে বিষয়টি আজকের জুমাতে আমরা আলোচনা করব, সেটা হলো বর্তমান বিশ্বে চলমান সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি মানুষের আলোচনার মুখে, মানুষের মাথা ব্যথার অন্যতম কারণ, মানুষের হৃদয়ে আঘাত করছে, বিশেষ করে মুসলিম বিশ্বের হৃদয়ে যে বিষয়টি, যে ঘটনা প্রবাহ মানুষকে সবচেয়ে বেশি আঘাত করছে বর্তমান সময়, সেটা হচ্ছে ফিলিস্তিন বিষয়ক। যে ফিলিস্তিনে অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। ইসরায়েল এবং তার সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে মুসলিম বিশ্বের অন্যতম একটি জায়গা, মুসলিম বিশ্বের অন্যতম জায়গা বাইতুল মাকদাস, তার আশেপাশের কেন্দ্রগুলোকে আঘাত করে অসংখ্য মুসলিম নরনারীদেরকে হত্যা করা হচ্ছে। এই বিষয়টি বর্তমান সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের কয়েকটি বিষয় পর্যালোচনা প্রয়োজন। 1 নম্বর, ঠিক এই মুহূর্তে আমাদের করণীয় কি? বর্তমান আমাদের দেশে যেটা দেখা যায়, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে প্রতিদিন আমরা মিছিল মিটিং করেই যাচ্ছি। এক একটা মিছিল যখন বের হচ্ছে, মাইলকে মাইল রাস্তা অনেক সময়ে ট্রাফিক জ্যামে আমরা আটকে যাচ্ছি। ওইদিকে ইসলামের শত্রুদের আঘাতে আমাদের জান, আমাদের প্রাণ নষ্ট হচ্ছে, তাদের প্রতিবাদ করতে গিয়েও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ
যদি এক মিনিট যদি যাত্রাপথে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে হয়, 5 লক্ষ মানুষ প্রতিযোগিতার মধ্যে আমার থেকে সামনে এগিয়ে চলে যাবে। তাহলে ঘন্টাকে ঘন্টা জামে আমরা আটকে যাচ্ছি আর আমরা পিছনের দিকে চলছি। তাহলে কি করণীয়? ডিপ্লোম্যাটিক আমাদের কাজগুলো হচ্ছে না। বিভিন্ন গলিতে মিছিল হয়, বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, এই মিছিলটুকুর বার্তাটুকু ওই পর্যন্ত জাতিসংঘ বা এই পর্যন্ত কয়জনে পৌঁছাই দিচ্ছে? আমার মিছিল হচ্ছে, সেই মিছিলের ডিপ্লোম্যাটিক মেসেজটুকু কতখানি আমি পৌঁছাবার ব্যবস্থাপনা গ্রহণ করেছি? আবেগজনিত কারণে আমি মিছিল বের করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা আমি আগুনে জ্বালাচ্ছি, এই করছি সেই করছি, অনেক কিছুই আমি করছি, কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে হিকমাহ ভিত্তিক কি কাজ আমার করণীয়? বুদ্ধিভিত্তিক ওয়েতে এই কাজটুকু আমাকে করতে হবে। এমনও তো হতে পারে তারা ওই কাজ করছে, আমরা যে কাজটুকু করছি এটা যেন আমরা করি, তারা সেটা চায়। আর এটা যখন আমরা করব, তাদের অন্য আরেকটি প্ল্যান, A B C D অনেকগুলো অপশন তারা নিয়ে কাজ করে। আমরা মুসলমানদের মতো মাথা মোটা নিয়ে তারা কাজ করে না, তারা কাজ করে সূক্ষ্ম বুদ্ধি নিয়ে। আজকের পরিকল্পনা 100 বছর পর সেটার রেজাল্ট তারা গ্রহণ করবে। আমি অতীত বলেছি, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ হক এবং বাতিলের, সত্য এবং মিথ্যার, ইসলাম এবং ইসলামের বিপক্ষের জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি যদি মনে করি সেটার সময় এখন হয়েছে কি হয়নি, কিন্তু শত্রুপক্ষ ঠিকই এই হাদিস নিয়ে গবেষণা করেছেন। ইসলামের যারা শত্রু, কোরআনের যারা শত্রু, রসুলের যারা শত্রু, আমি আপনার যারা শত্রু, এই হাদিসকে আমি আপনি যতটুকু অবহেলা করি, তারা ততটুকু অবহেলা করে না। তারা এই হাদিস নিয়ে প্রতিনিয়ত পরিকল্পনা করছেন, গবেষণা করছেন। এই জন্য সমগ্র মুসলিম বিশ্বে জিহাদ শব্দটি নাম যখন শুনে তাদের গায়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জন্য জিহাদ থেকে অন্যদিকে প্রবাহিত করার জন্য জঙ্গিবাদ নামের অন্য একটি পরিভাষা, আরেকটি টার্মস তারা তৈরি করে মুসলিম বিশ্বকে অন্যদিকে প্রবাহিত করে দিয়েছেন ইন্টেলেকচুয়ালি। এই জন্য যুদ্ধ, অস্ত্রের যুদ্ধ, ইন্টেলেকচুয়াল ওয়ার, এটা চলতেই থাকবে। বুদ্ধিভিত্তিক যুদ্ধে মুসলিম বিশ্ব হেরে গেছে। এজন্য বুদ্ধিভিত্তিক ভাবে আমাদের কাজ করতে হবে। অন্যদিকে ইসলাম এই মুহূর্তে কি দাবি চায়? আজ থেকে 20 বছর পূর্বে মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর আব্দুল মাহদি, তিনি ইন্তেকাল করে গেছেন। আমাদের বাংলাদেশের কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছিলেন। আমাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ, ওনাকে প্রশ্ন করেছিলাম, মা হাল্লু কদিয়াতি ফিলিস্তিন, ফিলিস্তিন সমস্যার সমাধান কি হতে পারে? তিনি একটি উত্তর দিয়েছিলেন, লান তাহিল্লা কদিয়াতু ফিলিস্তিন ইল্লাল জিহাদ ফি সাবিলিল্লাহ। যে ফিলিস্তিনের সঠিক সমাধান একমাত্র আল্লাহর পথে জিহাদ ছাড়া কশিনকালেও সম্ভব নয়। আর এই দাওয়াতটুকু সমগ্র মুসলিম বিশ্বের কয়টি মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহ, মুসলমানদের যারা গার্জিয়ান, মুসলিম রাষ্ট্রগুলোর যারা পরিচালনার মধ্যে রয়েছে, তাদের কয়জনে এই বার্তাটুকু, এই মেসেজটুকু বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, নিজের জাতিকে সেই হিসেবে গঠন করতে পারে? এটাই হচ্ছে প্রশ্ন। অতএব আবেগজনিত কোনো কিছু নয়, বুঝে শুনে কোনো কাজ করা। আমরা যে কাজটি করি, হঠাৎ করে যখন বিপদে পড়ি তখন হা হুতাশ করতে থাকি, হঠাৎ যখন বিপদে পড়ি হা হুতাশ করতে থাকি। আগে রোগে আক্রান্ত হই, তারপরে চিকিৎসা করব, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। কিন্তু ইসলাম যেটা বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মেডিকেল সায়েন্স বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি অসুস্থ হব তারপরে ডাক্তারের কাছে যাব, নো। ইসলাম বলে তুমি আগে থেকে সতর্কভাবে চলো, যাতে করে রোগেও আক্রান্ত হতে না হয়, অতঃপর ডাক্তারের পিছনে ছুটতে না হয়। ইসলাম বলে তুমি আগে থেকে শক্তিশালী হয়ে থাকো, সচেতন হয়ে থাকো, শত্রু পক্ষ যেন তোমার দিকে সেন দৃষ্টিতে কোনোভাবে তাকাতে না পারে। আর আমরা ইহজাগতিক সামান্যটুকু কিছু পাওয়ার জন্যে, সামান্য কিছু পাওয়ার জন্যে শত্রুদের সাথে হাত মিলিয়ে নেই। একজন যুদ্ধ করছে, আরেকজন হাত মিলাচ্ছে, একজন যুদ্ধ করছে, আরেকজন বন্ধুত্বের জন্য এগিয়ে যাচ্ছে। তাহলে একজন নেফাকের কাজ করছে, আরেকজন ঈমানের কাজ করছে। সম্মিলিতভাবে বুদ্ধিভিত্তিক ওয়েতে
সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ওই রকম শত্রুর মোকাবেলা করা, একটি দুটি পত্রিকা আগুন দিয়ে আমরা পুড়িয়ে ফেললে এতে করে তাদের কোনো কিছু আসে যায় না। এমন কাজ করতে হবে যে কাজের মাধ্যমে তাদের বীজ নড়তে শুরু করে। আমাদের তেল, আমাদের সম্পদ, আমাদের অর্থ, আমাদের সব কিছু নিয়ে তারা আমাদের উপর আক্রমণ করে, আবার আমাদের সেই অর্থ দিয়েও কিন্তু তারা আমাদের কাছে ত্রাণ সামগ্রীও নিক্ষেপ করে। ত্রাণ সামগ্রী বিতরণ নয়, নিক্ষেপ করে, ছুড়ে মারে। ভিক্ষুককে যেমন দেয় সেভাবে দেয়, আমাদেরকে তুচ্ছ মনে করে। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। হে মুসলিম, হে মুমিন, তুমি আমাকে বিশ্বাস করেছো, নিজেকে তুচ্ছ মনে করো না, নিজেকে ছোট মনে করো না, নিজেকে তুমি তাচ্ছিল্য করো না। তোমার মান মর্যাদা অনেক উপরে। আনতুমুল আ'লাউন, একটি মাত্র শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে তুমি মুমিন হও। এই জন্য একদিকে মুসলিম উম্মাহ জর্জরিত হচ্ছে শত্রুদের আঘাতে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাদের জন্য যেমনটি চোখের পানি ফেলবো, অন্যদিকে এর যে চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে পারে, চূড়ান্ত মোকাবেলা কি হতে পারে, সেটার শিক্ষা, সেটার প্রশিক্ষণও আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটার জন্য ঐক্যবদ্ধ সম্মিলিত প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। অন্যদিকে নিজেদের ঈমান সম্পর্কে সচেতন হতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মুসলিম উম্মাহ কশিনকালেও অস্ত্রের পাওয়ারের মাধ্যমে, জনবলের উপর ভিত্তি করে বিজয় লাভ করেননি। মুসলিম উম্মাহ বিজয় লাভ করেছেন একমাত্র ঈমানি শক্তির মাধ্যমে। যদি কোনো শত্রু পক্ষ গুনাহের জগতে, অন্যায়ের জগতে মুসলিম এবং অমুসলিম উভয় যদি সমান হয়, তারাও জেনা করে, মুসলিমও জেনা করে, তারাও সুদের লেনদেন করে, আমরাও সুদের লেনদেন করি, তারাও মানুষকে জুলুম করে, আমিও জুলুম করি, তারাও মানুষকে হত্যা করে, আমরাও ভাই ভাই একে অপরকে হত্যা করি, তারাও অন্যায় করে, আমরাও অন্যায় করি। উভয় পক্ষ যদি গুনাহের মধ্যে এক হয়, সমান হয়, শত্রু পক্ষে বিজয় লাভ করবে, আমি কখনো বিজয় লাভ করতে পারবো না। এই জন্যই সুলতান মাহমুদ সবকতগীরের একটি ঘটনা বলেই শেষ করে দিচ্ছি, যে যিনি তার সন্তানকে যুদ্ধে প্রেরণ করেছিলেন, যুদ্ধ থেকে ফিরে আসছে না, তখন করে একজন বার্তাবাহক এসে তাকে মেসেজ দিলেন, আপনার সন্তান, তাকে সেনাপতি হিসেবে প্রেরণ করেছিলেন, যে সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা বলছি, যে আপনার সন্তান পরাজিত হয়েছেন, এজন্য তিনি হয়তো মৃত্যুই বরণ করেছেন, এজন্য তিনি আর ফিরে আসবেন না। তখন বাদশা নিজের ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বললেন, তোমার সন্তান তো শাহাদত বরণ করেছে, আর তো ফিরে আসার কথা নয়। তখন মা বুকের সাহস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, পরিপূর্ণ কমপ্লিট সেলফ কনফিডেন্স নিয়ে তিনি বলেছেন, আমার সন্তান কশ্চিনকালেও পরাজিত হতে পারেন না। বলছে কিভাবে তোমার এত আত্মবিশ্বাস? কারণ তুমি বাদশা হিসেবে তোমার যে ইনকাম, তোমার যে উপার্জন, আমার সন্তানের পেটে সেই উপার্জন আমি ঢুকতে দেইনি। আমি সেলাই কাজ করি, ছোটোখাটো এই সেলাই কাজের মাধ্যমে যা উপার্জন করি হালাল টাকা, সেই হালাল উপার্জন দিয়ে আমার বাচ্চার, আমার সন্তানের পেটে খাদ্য দিয়েছি। আর যেই সেনাপতির পেটে হালাল খাদ্য থাকে, সেই সেনাপতি কশ্চিনকালেও শত্রুর হাতে পরাজিত হতে পারেন না। তুমি খোঁজ নিয়ে দেখো, ভুল বার্তা এসেছে তোমার কাছে। অতঃপর খোঁজ নিয়ে দেখেছেন, সেনাপতি সে পরাজিত নয়, বিজয় বেশে নিজের কাছে ফিরে এসেছেন। এই জন্য মুহতারাম সামিঈন, ইতিহাস শিক্ষা গ্রহণ করার, প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমা হিসেবে যে কয়টি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, হজ, আল্লাহ পাক আমাদের এই ফরজের প্রতি গুরুত্ব দেওয়া এবং একই সাথে অপর সংস্কৃতি, এ থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করা এবং মুসলিম উম্মাহর উপর যে জুলুম নির্যাতন, এই থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সেই জন্য প্রস্তুতি গ্রহণ, যাবতীয় বিষয়ে আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। আমিন।